তো একটা প্রজেক্ট তৈরি করে নিও। হুম হুম। তো প্রজেক্ট তৈরির জন্য এই যে প্রজেক্টে যায়, নিউ ইভিশন প্রজেক্ট যাব। একটা হচ্ছে STM32 টেস্ট নামে একটা ফোল্ডার খুললাম। এখানে টেস্ট নামে একটা প্রজেক্ট করলাম। হুম। এখানে আমাদের বলে দিতে হবে যে আমি কোন মাইক্রো কন্ট্রোলারের জন্য করতে চাচ্ছি। এফ F1 সিরিজের F103 দিয়ে C8, আমাদের যেহেতু মডেল C8 T6, হ্যাঁ, তো C8টা সিলেক্ট করলাম, ওকে করলাম। এখানে বলে দিতে হবে যে প্রথম থেকে এনভায়রনমেন্টটা তো তৈরি করার জন্য প্রথমে কি কি লাগবে বলে দিতে হবে। জাস্ট হচ্ছে আমরা হচ্ছে এখানে যে হচ্ছে সেম অ্যাসেস কোরে, কোরে ক্লিক করব। হুম। আর হচ্ছে এই তারপর যাব হচ্ছে ডিভাইসে যায় GPIO, সরি স্টার্ট আপ। হুম। এই দুইটা, এই দুইটা দিয়ে ওকে করবো। তো আমাদের প্রজেক্টের এনভায়রনমেন্ট রেডি হয়ে গেল। এই টার্গেট ওয়ানের মধ্যে আমাদের হচ্ছে প্রজেক্টটা আছে। তো এখন কি তাহলে একটা মেন ফাইল খুলি। এখানে একটা সি ফাইল খুলবো, ক্রিয়েট করে মেন নাম দিলাম। হুম। আমাদের একটা মেন ফোল্ডার খুলে গেল। এখানে হচ্ছে আমরা কোডটা করবো, কোড করবো। হ্যাঁ। তো আমাদের কোড করার জন্য তিনটা জিনিস লাগবে। এখন পর্যন্ত আমার মেইনলি তিনটা জিনিসই লাগছে, তিনটা ম্যানুয়াল লাগছে। একটা হচ্ছে এই ডাটা শিট, হ্যাঁ, STM32F103 ডাটা শিট। ডাটা শিট থেকে আমরা কি, ডাটা শিট থেকে জাস্ট এই ডায়াগ্রামটাই লাগবে। এই ডায়াগ্রামটা দেখে দেখে করবো, এই ডায়াগ্রাম। আর হচ্ছে এই কটেস্ট M3, এটা এটা লাগবে না, এটা টাইমের ক্ষেত্রে লাগবে। আর হচ্ছে রিফারেন্স ম্যানুয়াল, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিফারেন্স ম্যানুয়াল। হুম। এই STM32F101XX রিফারেন্স ম্যানুয়ালটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদের হচ্ছে সকল, এখানে এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যত রেজিস্টার আছে সব রেজিস্টারের কি কি করে, কোন বিট কি, কি কাজ কি, অ্যাড্রেস অফসেট কি, রিসেট ভ্যালু কি, এগুলো সব বলা থাকে। হ্যাঁ। তো এটা ধর একটা রেজিস্টার আছে, এটা একটা রেজিস্টার আছে ধর GPIOX ODR নাম, এই রেজিস্টারের নাম। হ্যাঁ। অ্যাড্রেস অফসেট বলতে বোঝায় হচ্ছে এই জিপিআইও, জিপিআই এর মধ্যে অনেকগুলো রেজিস্টার আছে। জিপিআই এর মধ্যে এই জিপিআইও ODR একটা, এর জিপিআই হচ্ছে জেনারেল পারপস ইনপুট আউটপুট বোঝায়। হ্যাঁ। এই যে আমরা যদি ডাটা শিট দেখি, এই যে এই জিপিআইও আছে না, এই জিপিআইও ABOP, এগুলা মানে জেনারেল পারপস ইনপুট আউটপুট, এগুলা হচ্ছে এক একটা পিন। জিপিআইও হচ্ছে আমাদের যে A1 2 3 4 5 6 যেগুলা পিন আছে, ওগুলা হচ্ছে এই যে 0 থেকে 16। তারপর জিপিআইও হচ্ছে বি পিন আছে না আমাদের মাইক্রো কন্ট্রোলারে, ওই পিন। তারপর হচ্ছে সি পিন। হুম। তো এই জিপিআইওরই অনেকগুলো কিছু রেজিস্টার, অনেক রেজিস্টার আছে জিপিআইওর। ODR একটা রেজিস্টার। আর সবগুলা রেজিস্টার হচ্ছে 32 বিট আমাদের। হ্যাঁ, 32 বিট। তারপর BSRR একটা রেজিস্টার, এগুলা রেজিস্টার এক একটা রেজিস্টার এক এক কাজ। হ্যাঁ। আইডিআর একটা রেজিস্টার। হ্যাঁ। তো অফসেট কি, অফসেট হচ্ছে জিপিআইও যে বেস অ্যাড্রেস, যেমন হচ্ছে জিপিআইও রেজিস্টার, এখান থেকে জিপিআইও রেজিস্টার শুরু, জিপিআইও যে বেস অ্যাড্রেস যেটা, হুম, জিপিআইওর বেস অ্যাড্রেস থেকে এই অফসেট পরিমাণ বিট আমরা গেলে আমরা পাবো হচ্ছে এক একটা রেজিস্টার পাবো। যেমন প্রথম প্রথম রেজিস্টার কি, কন্ট্রোল রেজিস্টার, তাহলে এটার অফসেট কি হবে, 0 হবে। কারণ যেহেতু প্রথম থেকে এটাই শুরু হয়েছে, এটারই অ্যাড্রেস শুরু হয়েছে, তাই এটা 0। পরেরটা কত, যেমন হচ্ছে কন্ট্রোল হাই রেজিস্টার, এটা জিপিআই সেটা একটা রেজিস্টার, এটা হচ্ছে 4। হুম। এটা হচ্ছে ওর মোস্ট প্রবাবলি এটা 32 বিট পর হবে, যাই হোক। মানে ওই বেস অ্যাড্রেসের সাথে আমরা এই অফসেটটা যদি যোগ করি তাহলে আমার এই রেজিস্টারের বেস অ্যাড্রেস পাবো। এটা হচ্ছে অফসেটটা বোঝায়। হ্যাঁ। আর রিসেট ভ্যালু বোঝায় হচ্ছে বাই ডিফল্ট আমার এই রেজিস্টারের ভ্যালুটা কি থাকবে, এটাকে বলে রিসেট ভ্যালু। এটা 444444 মানে কি, 4444 মানে কি, ওর হচ্ছে যেহেতু এটা হচ্ছে, এটা কিন্তু হেক্সাডেসিমাল ভ্যালু। হুম। এই এক একটা হচ্ছে 4 বিট,
একটার মধ্যে 4 বিট করে আছে। 4 মানে হচ্ছে 4 যদি হয় তাহলে 001। হুম, 001। হ্যাঁ, তো মানে বাই ডিফল্ট প্রথম থেকে এই রিসেট ভ্যালুটা থাকবে, এই রেজিস্টারের ভ্যালু, এই দুটাই। খেলতেছে, ওরা ওখানে ফুটবল খেলতেছে না ক্রিকেট খেলতেছে সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে অ্যাড্রেস অফসেট আর রিসেট ভ্যালু। তো আমাদের কাজ হলো এখন স্টেপ আরে বাই ভাই স্টেপ যাব। খালি সুইজারল্যান্ডের দোষ দেশ না, ইংল্যান্ডে একই অবস্থা। হ্যালো, বোঝা রাফায়েল যায় কি এগুলা? এটুক তো বোঝা গেছে। হুম হুম হুম, বোঝা হ্যাঁ যায়। মানে হ্যাঁ, বোঝা একটা গেছে এটা। রেজিস্টারে অ্যাড্রেস অবজেক্ট আর রিসেট ভ্যালু। এখন আমরা করবো কি, আমাদের কাজটা গোল কি দেখবো। আদৌ এই হুম, সময়ে হবে কিনা বুঝতেছি না। মিউট কর। হ্যালো। মোমিনুর মাইক থেকে নয়েজ আসছে। হুম, তো আমরা এখন যদি এখান থেকে দেখি আমাদের প্রথম কাজটা কি, আমাদের কাজ হচ্ছে এলইডি ব্লিঙ্ক করা। আগে হচ্ছে আমরা এলইডি ব্লিঙ্ক করব, তারপর হচ্ছে টাইমার, টাইমার পরে প্রথমে হচ্ছে আমরা লুপ চালায় এলইডি ব্লিঙ্ক করব। হুম, ডিলেটা করব লুপ চালায়। টাইমার দিয়ে তো জাস্ট স্যার বলছে যে প্রথমে এলইডি ব্লিঙ্ক করতে হবে, তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে ডিলেটা করা লাগবে, ব্লিঙ্কের দুটা ব্লিঙ্কের মধ্যে যে ডিলে থাকবে ওই ডিলেটাকে হচ্ছে টাইমার দিয়ে করতে হবে। যেমন এই যে এখানে অনেকগুলো টাইমার আছে, এই যে টাইমার টাইমার এগুলো অনেকগুলো অনেক প্রকার টাইমার আছে। এই টাইমার ইউজ করে, টাইমার হচ্ছে মেইনলি হচ্ছে কাউন্টার, একটা কাউন্ট করবে। ওই কাউন্ট টাইমার ইউজ করে ডিলেটা দিতে হবে পরে। তো আগে আমরা এলইডি ব্লিঙ্কটা করি। হুম, তো এলইডি ব্লিঙ্কের জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা যদি মাইক্রো কন্ট্রোলার আছেন, আচ্ছা আমি হচ্ছে একটা ছবি বের করি, STM32F1003C86। এই মাইক্রো কন্ট্রোলার যদি আমি ছবি একটা নিই। হুম, আচ্ছা, ছবিটা তো দেখা যাচ্ছে তাই না? তো এই যে আমাদের প্রথম কাজ হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলার হচ্ছে দুইটা 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 এলইডি আছে। হ্যাঁ, একটা হচ্ছে এইটা, এই এলইডিটা অলওয়েজ রেড জ্বলে থাকে। হুম, এলইডিটা অলওয়েজ রেড জ্বলে থাকে। এটা বোঝায় পাওয়ার সাপ্লাই, মানে তোর মাইক্রো কন্ট্রোলার পাওয়ার সাপ্লাই আসছে কিনা। হুম, আরেকটা আছে এই এলইডি। এই এলইডি হচ্ছে, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের ডিফল্ট এলইডি, জাস্ট হচ্ছে তুই টেস্টিং এর জন্য। হুম, তো তুই একটা কোড রান করবি যে এটা, তারপর টেস্ট করবি যে এলইডির মাধ্যমে যে ব্লিঙ্কিং ঠিক হচ্ছে কিনা। এটার পারপোজ এটাই। হ্যাঁ, বিল্ড ইন একটা এলইডি দিয়ে রাখছে। আর এই এলইডিটা কানেক্ট আছে PC13 এর সাথে, মানে হচ্ছে C13 পিনের সাথে। এই যে C13 পিন আছে, এই পিনের সাথে কানেক্টেড আছে। মানে যদি আমি এই পিনে হাই দিই, হুম, হাই দিই, এই পিনটাতে যদি হাই আউটপুট দিই তার মানে হচ্ছে এই এলইডি জ্বলে উঠবে। এই পিনে যদি লো আউটপুট দিই, এই এলইডিটা বন্ধ হবে। হুম, এটা মানে এই এলইডিটা কানেক্ট আছে PC13 এর সাথে। তো আমার যদি এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই এলইডিটা হচ্ছে অ্যাক্টিভ লো এলইডি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি যদি এই C13 পিনে যদি হাই দিই তখন এলইডিটা বন্ধ হবে, আর যদি C13 পিনে লো দিই এই পিনটা হাই, মানে এই এলইডিটা জ্বলে উঠবে। হ্যাঁ, অ্যাক্টিভ লো। তো তাহলে আমাকে কি, তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে এই এলইডিটা যদি জ্বালাতে চাই তাহলে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই PC13 পিনে আমাদের হাইলো করতে হবে ব্লিঙ্কের জন্য। হুম, তো তাহলে আমি দেখি PC13, হ্যাঁ সেটা কার মধ্যে আছে, PC13 মানে হচ্ছে জিপিআইওসি। হ্যাঁ, এই জিপিআইওসি এর মধ্যে আছে আমাদের এই যে 0 থেকে 16টা এলইডি, মানে 16টা পিন আছে। হুম, তো আমাদের প্রথম কাজ হচ্ছে জিপিআইওসি এই পিনটাকে ইনেবল করতে হবে। হুম, ইনেবল বলতে কি, ইনেবল মানে হচ্ছে এই পিনে আমাকে ক্লক পৌঁছাতে হবে। ক্লক ছাড়া তো কোনো কিছুই কাজ করবে না, কারণ সবগুলা যে কোনো এলিমেন্টকে আমাকে যদি প্রসেসরের সাথে সিনক্রোনাস করতে হয় তাহলে আমাকে ক্লক দিতে হবে ওই পিনে। হুম, তো প্রথমে আমাকে কাজ হলো, আমাকে হচ্ছে এই C13 পিনে আমাকে ক্লক পৌঁছাতে হবে। ক্লক পৌঁছানোর জন্য আমি যদি এখানে দেখি কোন বাসটা হচ্ছে আমার ক্লকের জন্য কাজ করছে, যদি এখানে দেখি স্যার বলছিল যে দুইটা বাস আছে, একটা হচ্ছে APB2, একটা হচ্ছে APB1। হুম, তো আমাকে হচ্ছে এই এই বাসটাতে এই বাসটাতে যদি আমি এই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সি পিন পিনে আমাকে ক্লক দিতে হলে আমাকে এই বাসটাকে ইনেবল করতে হবে। এই যে বাসটা আছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রসেসরের সাথে সিনক্রোনাস হবে। হুম, তাহলে দেখি এই বাসটা কি করে ইনেবল করা যায়। হুম, এই বাস ইনেবলের জন্য আমি যদি যাই, এখানে একটা রেজিস্টার আছে। হুম, এই যে আমাদের রেফারেন্স ম্যানুয়ালে চলে যাবে, এখন এখন দেখবো যে কোন রেজিস্টারের কারণে ওই বাসটা ইনেবল হবে।
তো প্রথম কি কাজ, প্রথম চলে যাও রেফারেন্স ম্যানুয়ালে। রেফারেন্স ম্যানুয়ালে যায় যদি দেখি এখানে হচ্ছে আরসিসি রেজিস্টার আছে। হুম, আরসিসি হচ্ছে রেজিস্টার ক্লক কন্ট্রোল রেজিস্টার। আরসিসি ফুল ফর্ম হচ্ছে রেজিস্টার ক্লক কন্ট্রোল। তো এটার মাধ্যমে আমরা হচ্ছে ক্লক গুলাকে কন্ট্রোল করবো, যে কোনটাতে ক্লক দেওয়া লাগবে, কোন রেজিস্টারে কোন ক্লক দেওয়া লাগবে, এটা মানে এই এখানের মধ্যে। এখানে যদি আমি আরো এক্সপ্যান্ড করি, এখানে যদি দেখি এখানে হচ্ছে, এই যে এপিবি 2 আছে না, তো আমাদের একটা রেজিস্টার আছে নাম হচ্ছে APB2 ENR। হ্যাঁ, তো ওই রেজিস্টারে একটা ভ্যালু ইনেবল করলে তখন আমার হচ্ছে আমার এই GPIO C, এই এই সি এর সবগুলা পিনে আমার ক্লক আসবে। হ্যাঁ, তো এখানে যদি যাই, এখানে APB2 ENR মানে APB2 ইনেবল রেজিস্টার। হ্যাঁ, মানে APB2 বাসটাকে ইনেবল করবে। তো এই যে AHB2, এই যে APB2 ENR, এই রেজিস্টারে চলে যাব। APB2 ENR মানে APB2 ইনেবল রেজিস্টার। মানে এই রেজিস্টারের মাধ্যমে আমরা হচ্ছে APB2 বাসের জিনিসপত্রগুলোকে, APB2 বাস হচ্ছে যার যার সাথে কানেক্টেড আছে সেই কম্পোনেন্ট গুলোকে ইনেবল করতে পারবো। তো এই রেজিস্টারে যদি যাই, এই রেজিস্টারে যদি দেখি কি আছে, এই রেজিস্টারে আছে হচ্ছে আমার কি কি আছে, এই যে IOPA মানে ইনপুট আউটপুট পোর্ট A, IOPB ইনপুট আউটপুট পোর্ট B, IOPC ইনপুট আউটপুট পোর্ট C। মানে আমি যদি এই রেজিস্টারের এই বিটটাকে এই বিটটাকে ইনেবল করি, মানে হাই করি, তাহলে হচ্ছে আমার এই সি এর সবগুলা পিনে, আমার হচ্ছে এখানে যেমন হচ্ছে এই যে এখানে তো দেখে যে এই যে C13 আছে, তারপর হচ্ছে সি আরো আছে। হুম, যে কটা পিন আছে সবগুলা পিনে আমার ক্লক চলে যাবে। আবার যদি এ IOPA মানে হচ্ছে যদি আমি হচ্ছে এই এই বিটটাকে যদি 1 দিই, এই বিটটাকে 1 দিই, তাহলে হবে কি আমার এই যে আছে না, যতগুলো পিন আছে এর, এই যে A1, তারপর হচ্ছে এই যে যতগুলো আছে A1 A2 A3 A4 A5 A6, এগুলো সবগুলোই ক্লক চলে যাবে। সেম ভাবে বি এর ক্ষেত্রে। হুম, এই যে এটা ইনেবল করলে বি এর সবগুলো যাবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যদি আমি ক্লক পাঠাতে চাই, তাহলে হচ্ছে এই রেজিস্টারের এই রেজিস্টারের হচ্ছে এই 4th নাম্বার বিটটাকে আমাকে হাই করতে হবে, তাহলে হচ্ছে আমার এই সি পিনে আমার ক্লক যাবে। হুম, এটা হলো ক্লক যাবে। তো তো তাহলে আমি কোড শুরু করি। এটুক তো বোঝা গেছে, তাই না? বুঝে না গেলে হুম, রেসপন্স করিস। তাহলে তো এখন আমি কোড লিখবো। ইন্ট মেন। আচ্ছা, আমার একটা হেড, ওই হেডারটা দেওয়া লাগবে HTM32। হুম, আমরা আগে অ্যাড্রেস নিয়ে কাজ করব না, হ্যাঁ, অ্যাড্রেস নিয়ে কাজটা পরে করব। অ্যাড্রেস বলতে হচ্ছে আমি তো এই এই লাইব্রেরির মধ্যে, এই হেডার লাইব্রেরির মধ্যে, হ্যাঁ, এই অ্যাড্রেস গুলো বাই ডিফল্ট, মানে রেজিস্টারের অ্যাড্রেস গুলো বাই ডিফল্ট সেট করা থাকে। হুম, আমি জাস্ট হচ্ছে কল করব, এই অ্যাড্রেসটাই পাবো আমি। পরে আমি হচ্ছে আগে হচ্ছে নর্মালি ওই অ্যাড্রেস ওই ডিফাইন করা থাকে, ওই ডিফাইন গুলো কল করে করে কাজ করব, পরবর্তীতে ওটাকে আমরা হচ্ছে রেজিস্টারের অ্যাড্রেসে কনভার্ট করবো। হ্যাঁ, তো এটা নিলাম। তো এখানে হচ্ছে আরসিসি আরসিসি আরসিসির আন্ডারে এই যে APB2 ENR, এটা যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে ওই রেজিস্টারটাকে সিলেক্ট হবে, ওই রেজিস্টারটা সিলেক্ট হলো। হ্যাঁ, এখন আমি কি করব, এখন হচ্ছে ওই রেজিস্টারের যে আমার 4th বিটটাকে ইনেবল করতে হবে। ওর আগে হচ্ছে 4th বিটটাকে ইনেবল করব। হুম, আচ্ছা, একটা এই সফটওয়্যার ব্যাপারে একটু বেসিক কিছু বলে দিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল মোড। হ্যাঁ, প্রথমে আমরা ঢুকে কিছু কাস্টমাইজ করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই, এই যে এই অপশনটা ক্লিক করি, এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। সেটা হচ্ছে আমাকে ডিবাগার সিলেক্ট করতে হবে। আমি কি ডিবাগার সিলেক্ট করবো, যেহেতু আমাদের স্টিলিং, তাহলে হচ্ছে স্টিলিং ডিবাগার সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, দুইটা মোড আছে, একটা হচ্ছে সিমুলেশন, সিমুলেটরের মাধ্যমে আমরা এখানেই সিমুলেট করে দেখতে পারবো। আর যখন হচ্ছে এইটা সিলেক্ট করে দিব তখন হচ্ছে, তো যখন আমি হচ্ছে কোডটা, এখানে লোডের অপশন আছে, হ্যাঁ, এই লোডটা দিলে কোডটা লোড হবে আমার, এই মাইক্রো কন্ট্রোলার লোড হবে।
মাইক্রোকন্ট্রোলারটা কানেক্ট করে রাখতে হবে। তো আমি যখন সিমুলেটর দিব, সিমুলেটর দিলে যদি রান করি তখন হচ্ছে আমাকে সিমুলেট হবে, মানে আমি এখানে দেখতে পারবো, একটু পরে দেখবো যে কিভাবে সিমুলেটটা হচ্ছে। আর এইটা যদি ইউজ করি, এটা ইউজ করে যখন আমি লোড দিব তখন হচ্ছে আমার কোডটা ডাইরেক্ট মাইক্রোকন্ট্রোলারে লোড হবে। হুম। তো আগে আমরা সিমুলেট করে দেখবো, তারপর হচ্ছে কোডটা মাইক্রোকন্ট্রোলারে লোড করবো। এখানে আরো কিছু বিষয় আছে, এখানে একটু কিছু প্যারামিটার দেওয়া লাগে। এই এখানে হচ্ছে এই ডায়ালগ ডিএলএল টাকে দিতে হবে, ডিআরএমএস টিএম ডিএলএল। আর এটার প্যারামিটারটাকে দিতে হবে হচ্ছে STM32F103C8, মানে মাইক্রো কন্ট্রোলার ইয়েটা, এটুকুই। আর হচ্ছে এখানে যদি ডিবাগারের সেটিংসে যায় ফ্ল্যাশ ডলার, এখানে রিসেট এন্ড রানে ক্লিক করে দেবো। হুম। আমি যখন রিসেট পিনটা ক্লিক করব মাইক্রো কন্ট্রোলার, তখন হচ্ছে রান করা শুরু করবে। ওই জন্য ওটা করার জন্য রিসেট এন্ড রান এটা ক্লিক করে দিতে হবে, ওকে করে দিতে হবে, আর কিছু করা লাগবে না কারণ। তো প্রথমে আমি সিমুলেটরে ক্লিক করে রাখবো, প্রথমে আমি সিমুলেট করে দেখবো, পরে মাইক্রো কন্ট্রোলার আপলোড দেবো। হ্যাঁ। তো এখানে একটা আছে ডিবাগ মোড। ডিবাগ মোডে গেলে আমি হচ্ছে দেখতে পারবো যে আমার, মানে আমার মাইক্রো কন্ট্রোলার ভিতরের সব রেজিস্টারের অবস্থা দেখতে পাবো ডিবাগ মোডে। এই যে ডিবাগ মোড আছে, তো এই ডিবাগ মোডে যদি যাই, ডিবাগ মোডে গেলাম। আচ্ছা, could not load the object text about it, কেন? আচ্ছা, মানে ইরর আসছিল তো ওই জন্য ডিবাগ। আচ্ছা, STM32 টা কানেক্ট করা নাই আমার। স্টিল ইন ডিবাগার। প্যারামিটার নামে একটা অপশন আসলো, ওখানে ওই STM32 সামনে একটা পি বসে গেছে মনে হয়। না, ওটা দেওয়া লাগে, আচ্ছা, -p এটা দেওয়া লাগে। স্টিল ডট স্টিল ডট আচ্ছা, সরি, একবার বিল্ড করা লাগবে। বিল্ডই করি না একবার শুরু করার পর, তো মানে প্রজেক্ট শুরু করার পর একবার বিল্ড করা লাগবে। তো এই যে ঢুকলো, ডিবাগার মোডে ঢুকলো। হ্যাঁ। তো ডিবাগার মোডে আমরা দেখতে পাবো কোন রেজিস্টারের কি অবস্থা মাইক্রো কন্ট্রোলের মধ্যে। তো এখানে যদি আমি পেরিফেরালসে যাই, পেরিফেরালসে গেলে এই যেখানে হচ্ছে আমাদের একটা অপশন আছে জেনারেল পারপস আইও, এখানের মাধ্যমে আমি জেনারেল পারপসের পেরিফেরাল মধ্যে আমি সব পেরিফেরালের অবস্থা দেখতে পাবো। তার মধ্যে আমি যদি জেনারেল পারপস আইওতে যাই, এখানে যে জিপিআইওসি, এখানে আমি সি পিন গুলোর কি অবস্থা সেটা দেখবো। হ্যাঁ। তো এখানে যা যদি দেখে যে এখানে হচ্ছে PC 0123 এগুলো সব পিন গুলো আছে। হ্যাঁ। তো এখানে পিন গুলো অবস্থা আছে। আর হচ্ছে এখানে যদি দেখি সেটিংসে লেখা আছে যে ক্লক ডিসেবলড, মানে এখন আমার ক্লক যায়নি ওখানে। তো আমাকে প্রথম কাজ হচ্ছে ক্লক ইনেবল করা। হুম। তো এখানে গেলাম, ডিবাগার মোড থেকে বেরিয়ে গেলাম, কোড করার সময় ডিবাগার মোড থেকে বেরিয়ে যাবো। আবার যখন কোড করা হয়ে যাবে তখন ডিবাগার মোডে ঢুকে দেখবো ঠিক হয়েছে কিনা। তো এখানে গেলাম, যে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের ওই যে আরসিসি
APB2, APB2, APB2 ইনেবল রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টারে আমাদের কি করা লাগবে? 4 নম্বর বিটকে হচ্ছে আমাকে হাই করতে হবে। তাহলে হচ্ছে 4 নম্বর বিটকে যদি হাই করতে চাই, তাহলে আমার হচ্ছে উম, 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 4 নম্বর বিটকে হাই করতে চাইলে আচ্ছা, 4 নম্বর বিটকে হাই করতে চাইলে হবে আমাদের এই, তাহলে কি আমি যদি এটা হেক্সাডেসিমালে কত ভ্যালু হবে? 8001, তাই না? হেক্সাডেসিমালে জিরো মানে কি, এর মধ্যে 4টা বিট আছে, 4টা বিট জিরো। হুম, এই সবগুলো তো জিরো হবে, প্রথমগুলো তো আমার ইনভলভ করছে না, এই বিটটাকে আমরা ওয়ান করছি, 4র্থ বিট। তাহলে হচ্ছে আমার হচ্ছে জিরো ওয়ান হবে, কারণ হচ্ছে এরকম জিনিসটা তো এরকম আছে, 1 2 3 4 5 6 7 8, এভাবে। হেক্সাডেসিমাল তো আমরা চারটা চারটা করে নিই। এই চারটা, এই চারটা, এই চারটাকে প্রথম চারটা 1 2 3 4, এটার ভ্যালু কি তাহলে জিরো হবে। হুম, আর এইটা কি, এইটা হচ্ছে পরের চারটা, এই 4, এই 5, এই 6 আর এই 7। হ্যাঁ, তাহলে এটা কি, এটা তাহলে প্রথম বিটটাকে আমাকে ওয়ান করতে হবে, হাই করতে হবে। তাহলে কি এই বিটটা ওয়ান? হুম, তাহলে কি এই বিটটা ওয়ান মানে কি? তাহলে এই বিটটা ওয়ান মানে এই পুরাটার ভ্যালু হচ্ছে ওয়ান, আর এই সবগুলা জিরো, তাহলে হচ্ছে জিরো, তাহলে দুটা মিলে জিরো ওয়ান। বুঝা গেল? হেক্সাডেসিমালে লিখছি আমরা, হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। মানে এই তো দিতে পারি, আসলে সমস্যা নেই। হুম, তো তাহলে এটা অর করবো, অর ইকুয়াল টু 0x10, 10 দিব, বাকি তো আরো বিট আছে, বাই ডিফল্ট হলো জিরোই ধরবে। হুম, তো এটা আমি বিল্ড করে নেবো। হুম, বিল্ড করে এবার ডিবাগার মোডে যাব, ডিবাগার মোডে যে রান করব। হুম, যে আমি জিপিআইওটা অন করে দিই, এটা অন করে দিলাম। এখন আমি রান করার সাথে সাথে, রান করার সাথে সাথে এটা ইনেবল হয়ে যাওয়ার কথা, ঠিক হয় কিনা? এই যে ইনেবল হয়ে গেল, তার মানে হচ্ছে আমার, তার মানে হচ্ছে আমার এই ইয়াতে ক্লক চলে আসলো, প্রথম কাজ শেষ। হুম, ক্লক চলে আসলো, আবার ডিবাগার বাইরে যাব। এখন সেকেন্ড কাজ কি? প্রথম কাজ তো ক্লক চলে আসলো, এখন আবার এটা চলে যাই, ক্লক চলে আসলো। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে, এখন এই বিষয় আছে, এখন তো আমার C13 পিনে ক্লক চলে আসছে, এখন আমাকে C13 পিনটাকে বলা লাগবে যে C13 পিনটা ইনপুট নিবে না আউটপুট করবে। এটা আমাকে বলা লাগবে, মোড সিলেক্ট করা লাগবে C13 পিনের। হ্যাঁ, তো যেহেতু আমরা এলইডি ব্লিঙ্ক করবো, তাহলে কি আমাদের আউটপুট করাইতে হবে। হুম, তো এই মোডটা দেওয়া লাগবে। এখন এই মোডটা কিভাবে দিব? এই মোডটা দেওয়ার জন্য আবার রিফারেন্স ম্যানুয়ালে চলে আসবো, এসে এখানে একটা রেজিস্টার আছে, এই যে জিপিআই এর মধ্যে চলে যাবো আমরা। হুম, এই যে এখানে হচ্ছে এই জেনারেল পারপোজ ইনপুট আউটপুট, এর মধ্যে হচ্ছে এই জিপিআই এর যাবতীয় সব রেজিস্টার আছে। হ্যাঁ, তো এই যেখানে যাবো জিপিআই রেজিস্টারের মধ্যে যাব, জিপিআই রেজিস্টারের মধ্যে গেলে এখানে যদি দেখি, এখানে কিছু রেজিস্টার আছে। প্রথম হচ্ছে জিপিআইও এক্স কন্ট্রোল রেজিস্টার বলে এটাকে, সিআরএল হচ্ছে কন্ট্রোল। হুম, কন্ট্রোল রেজিস্টার, এই কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে আমরা বলবো যে পিন একটা পিন এটা ইনপুট নিবে না আউটপুট নিবে। এটা বলে দিতে হবে প্রথমে। তো এখন বিষয় আছে আমার, এই প্রতিটা পিনের, হুম আহ, প্রতিটা পিনের দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে মোড, মোড, একটা হচ্ছে কনফিগারেশন। হ্যাঁ, প্রতিটা পিনের দুটা করে প্রপার্টি আছে, মোড আর কনফিগারেশন। মোড কি? মোডে আমরা বলে দিব হচ্ছে ওই পিনটা ইনপুট নিবে না আউটপুট নেবে, এটা আমরা মোডে বলবো। হুম, আর কনফিগারেশনে বলবো হচ্ছে যদি ইনপুট নেয়, যদি ইনপুট নেয়, হ্যাঁ, যদি মোডে ইনপুট নেওয়া থাকে, তাহলে সে কি ইনপুট নিবে। যেমন এখানে যদি দেখি, কি ইনপুট নিবে, এই অ্যানালগ ইনপুট নিবে, না ফ্লোটিং ইনপুট নিবে, না ইনপুট উইথ পুশফুল নিবে, এরকম চারটা, চারটা কনফিগারেশন আছে, মোডও আছে চারটা। মোডও আছে চারটা। সর্বপ্রথমে আমরা মোড সিলেক্ট করবো, একটা পিনের মোড সিলেক্ট করবো। প্রথম কি মোড ইনপুট নিবে না আউট, বাকি প্রথম 0 0 হচ্ছে ইনপুট মোড, মানে হচ্ছে ইনপুট নিবে, আর বাকি তিনটাই হচ্ছে আউটপুট মোড, মানে আউটপুট নিবে। কিন্তু হচ্ছে বিষয় আছে, সেটা হচ্ছে ম্যাক্স ম্যাক্স স্পিড, মানে ম্যাক্সিমাম হচ্ছে আমরা এই
এই ক্লক স্পিডে আমি হচ্ছে ওই পিনে আউটপুট করতে পারবো 10 মেগাহার্টজ। হ্যাঁ, আরেকটা আছে ম্যাক্সিমাম হচ্ছে 2 মেগাহার্টজ এ ক্লক স্পিডে আউটপুট করতে পারবো। হুম, আরেকটা আছে ম্যাক্সিমাম 50 মেগাহার্টজ। হ্যাঁ, এই তিনটাই আউটপুট, কিন্তু হচ্ছে তিনটা হচ্ছে 3 রকম হচ্ছে ম্যাক্সিমাম স্পিডে আউটপুট দিতে পারবো। হুম, তো এটা মানে হচ্ছে এখন যদি তুই চাস হচ্ছে যে এইটা সিলেক্ট করলি, প্রথমটা সিলেক্ট করলি, হ্যাঁ, কিন্তু তুই হচ্ছে চাস হচ্ছে 50 মেগাহার্জ স্পিডে তুই ব্লিঙ্ক করাতে চাস তোর এলইডি, তাহলে সেটা হবে না। তার জন্য আমাকে এই আউটপুট মোডটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ওই জন্য কি লাগবে সেই অনুযায়ী করতে হবে, যেহেতু এটা অনেক হাই। হ্যাঁ, তিনটাই অনেক হাই, আমরা যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তো আমরা সাধারণত আমরা কি চুজ করবো, আমরা একটা চুজ করে নিব। হুম, তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 4টা স্টেট আছে মোডের ক্ষেত্রে, তাহলে আমাদের কয়টা বিট লাগবে? 2টা বিট লাগবে। 2টা বিট দিয়ে আমরা 4টা স্টেট ডিফাইন করতে পারবো। হ্যাঁ, 0 0 যদি দিই ইনপুট, 0 1 দিলে আউটপুট, 1 0 দিলে হচ্ছে আউটপুট মোড কিন্তু 10 মেগাহার্টজ, 0 1 0 দিলে আউটপুট স্পিড 2 মেগাহার্টজ, আর 1 1 দিলে আউটপুট 50 মেগাহার্টজ। হ্যাঁ, তো তার মানে কি, তার মানে হচ্ছে প্রতিটা প্রতিটা পিনের জন্য মোডে থাকবে হচ্ছে 2 বিট করে। হুম, এই যে প্রতিটা পিনের জন্য মোডে 2 বিট করে থাকবে, 0 0 1 ইয়ে করে। হ্যাঁ, আর কনফিগারেশন কি, কনফিগারেশন হচ্ছে আমাদের 4টা করে থাকবে। যদি ইনপুট মোড হয় তাহলে ইনপুট মোডে অ্যানালগ মোড আছে, ফ্লোটিং ইনপুট আছে, ইনপুট উইথ পুশ পুল ডাউন। হ্যাঁ, পুশ ডাউনটা কি? পুশ ডাউন মিন করে হচ্ছে আমরা হচ্ছে শুধু 0 1 এ ইনপুট নেব, হাই লো ইনপুট নেব। হ্যাঁ, 0 1 এর মধ্যে কোনো অন্য কিছু থাকবে না। এখানে যেমন ফ্লোটিং ইনপুট নেব, এখানে ইনপুট এটা যদি সিলেক্ট করি, এই ইনপুট উইথ পুশ ডাউন সিলেক্ট করি, হ্যাঁ, 0 1 এর জাস্ট ইনপুট নেব। পুশ আপ পুল ডাউন কেন বলে, পুল আপ পুল ডাউন বলে কারণ হচ্ছে যে ধর হচ্ছে তোর ইনপুট আসলো 0.7 ভোল্ট, 0.7, তখন এ করবে কি, এটাকে পুল আপ করে করে দিবে 1। হ্যাঁ, আর যদি ধর এরকম আসলো 0.3 আসলো, হ্যাঁ, তখন পুল ডাউন করে করে দিবে 0। ওই জন্য এটা বলে ইনপুট উইথ পুল ডাউন। হ্যাঁ, আর রিজার্ভটা কেটে আমি এখনো জানি না, রিজার্ভের কাজ আমি করি। আরেকটা আছে হচ্ছে এখন যদি এটা ইনপুট মোড গেল, একটা আছে আউটপুট মোড। এখানে যদি মোডে আমরা আউটপুট সিলেক্ট করি, তখন আমরা 4টা অপশন আছে, সেটা হচ্ছে জেনারেল পারপোজ আউটপুট পুশফুল। ওই যে এখান ক্ষেত্রে পুশফুল সেম, আমরা হাই লোতে আউটপুট পাবো। তাহলে আউটপুট ওপেন ড্রেন হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে এই ফ্লোটিং ভ্যালুর জন্য। হুম, আর এখানে অল্টারনেটিভ ফাংশন অ্যাবাউট পুশফুল আউটপুট পুশফুল, অল্টারনেটিভ ফাংশন আউটপুট ওপেন ড্রেন, এই দুটার কাজও আমি করিনি এখনো, বলতে পারবো না। তো যেহেতু আমাদের কাজ হচ্ছে মোডে আমাকে প্রথমে আউটপুট সিলেক্ট করতে হবে। হুম, আর তাহলে কনফিগারেশন সেট কি সেট করা লাগবে আমাদের? তাহলে অবশ্যই আমাদের পুশ পুল সিলেক্ট করা লাগবে, যেহেতু আমরা ব্লিঙ্ক করতে চাই, 0 1 আউটপুট দিতে চাই। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমটা মানে 0 0 0 0 সিলেক্ট করা লাগবে। পিন 13 এর মোড আর কনফিগারেশন। হ্যাঁ, তো এখানে আমি বলছিলাম যে প্রতিটা পিনের জন্য, হ্যাঁ, সি এর যে যতগুলা পিন আছে বা এ এর যতগুলা পিন আছে, সবগুলা পিনের জন্যই আমার হচ্ছে একটা 2 বিটের মোড থাকবে, 2 বিটের কনফিগারেশন থাকবে। হুম, এই রেজিস্টারে যদি দেখি, এই প্রথমে 2 বিট মোডটা হচ্ছে কত, 0 0 পিনের জন্য, আর এই 2 বিট কনফিগারেশন হচ্ছে 0 পিনের জন্য। এই 2 বিট মোড হচ্ছে 1 পিনের জন্য, এই 2 বিট কনফিগারেশন হচ্ছে 1 পিনের জন্য, 1 পিনের কনফিগারেশন। সেম ভাবে এটা টু 2 পিনের মোড, 2 পিনের কনফিগারেশন, এইভাবে। হুম, এত তো বোঝা গেছে। হুম হুম আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাহলে কি আমার কাছে পিন আছে 16টা। হ্যাঁ, এখন প্রতিটা পিনের যদি 2টা করে 2 বিট করে মোড আর 2 বিট করে কনফিগারেশন লাগে, হ্যাঁ, তাহলে একটা পিনের জন্য আমার কয়টা লাগছে, 4 বিট লাগছে। হ্যাঁ, একটা পিনের জন্য 4 বিট লাগছে। হ্যাঁ, তো একটা পিনের জন্য 4 বিট মানে কি আমার একটা রেজিস্টারে হবে না, কারণ হচ্ছে আমাদের এক একটা প্রতিটা রেজিস্টার 32 বিট করে হাইস্ট। তো ওই জন্য এই কন্ট্রোল রেজিস্টারকে 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কন্ট্রোল লো, সিআরএল মানে হচ্ছে কন্ট্রোল লো, আর একটা রেজিস্টার আছে সিআরএইচ, এটা মানে হচ্ছে কন্ট্রোল হাই। লো মানে কি বোঝায়? লো মানে হচ্ছে এখানে আমরা কাজ করব এই 0 থেকে 7, এই 8টা পিনের জন্য। হুম, যেহেতু 4 8 32, আমি একটা পিনের জন্য 4টা করে লাগলে আমার একটা রেজিস্টারে 32টা বিট লাগবে, আটটা আটটা পিন 8টা পিন কনফিগার করতে পারবো। হ্যাঁ, তো এই রেজিস্টার আমরা করবো হচ্ছে কন্ট্রোল লো রেজিস্টারে হবে 0 থেকে 7 পিনের জন্য, আর কন্ট্রোল হাই হবে ইউজ করবো আমরা হচ্ছে 8 থেকে 15 পিনের জন্য। হ্যাঁ,
তাহলে যেহেতু আমাদের পিন কোনটা, C13 পিনে আমাকে ইনপুট আউটপুট আউটপুট মোড সিলেক্ট করা লাগবে। তাহলে কি, তাহলে আমরা কোন কোন রেজিস্টার নিয়ে কাজ করব? অবভিয়াসলি GPIOH কন্ট্রোল হাই। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে, 13তম পিন যেহেতু। হুম। তো তাহলে আমরা হচ্ছে এই 13তম পিনে, তাহলে এখন আমরা কাজ করব। প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এই C13 পিনের এই আমরা হচ্ছে এই মোড আর হচ্ছে কনফিগারেশন সেট করব। হুম। আচ্ছা, ক্লাসটা সেশনটা শেষ পর্যায়ে আর 2 মিনিটের মতো আছে, আর একটা মনে স্টার্ট করা ভালো। আচ্ছা ঠিক আছে, আর লিঙ্ক দাও একটা। আচ্ছা, ওই সেম লিঙ্কে আবার জয়েন দাও সবাই। হ্যাঁ, অটো রেকর্ড করিস আর কি। রেকর্ড হবে।